ওম শ্রী পরমাত্মনে নমঃ। সবাইকে নমস্কার। তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনুদ্ধ উচ্চ শঙ্খম দদ্ম প্রতাপবান। তো এই শ্লোকটা বুঝতে গেলে আমাদের প্রথমে এর আগের কয়েকটা শ্লোক একটু দেখতে হবে। তো এর আগের শ্লোকে দুর্যোধন যখন তার গুরুর কাছে গিয়ে বলছিল অপর্যাপ্তম তদ অস্মাকম বলম ভীষ্মা বিরক্ষিতম পর্যাপ্তম তি ইদমেতেশাম বলম ভীমা বিরক্ষিতম। এই যে একটা আশ্চর্যজনক কথা, যেখানে দুর্যোধনদের শিবিরে প্রচুর প্রচুর সৈন্য, আর এদিকে পাণ্ডবদের শিবিরে সৈন্য সংখ্যা কম। অর্থাৎ পাণ্ডবদের সৈন্য সংখ্যা থেকে দুর্যোধনদের সৈন্য সংখ্যা প্রচুর, তারপরেও দুর্যোধন নিজের সৈন্যবল নিয়ে সন্তুষ্ট না। সে বলেই ফেলল আমাদের ভীষ্ম দ্বারা আমাদের রক্ষিত সেনারা অপর্যাপ্ত এবং ভীম দ্বারা রক্ষিত পাণ্ডবদের সৈন্যরা পর্যাপ্ত। তো এই কথা যখন কুরুবৃদ্ধ শুনছিল, কুরুবৃদ্ধ পিতামহ দেখছিল দুর্যোধনের মন চঞ্চল হচ্ছিল এবং দুর্যোধন হতাশায় ভুগছিল। এই হতাশা থেকে দুর্যোধনকে উদ্ধার করার জন্য তস্য সঞ্জনয়ন হর্ষম কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনুদ্ধ উচ্চ শঙ্খম দদ্ম প্রতাপবান। দুর্যোধনের মনোবল তথা উৎসাহ বৃদ্ধি করার জন্য কুরুবৃদ্ধ পিতামহ তখন সিংহের ন্যায় উচ্চ স্বরে তার শঙ্খ বাজালেন। তারপর সেই শঙ্খধ্বনিগুলি হঠাৎ একত্রে বেজে ওঠাতে সেই শব্দ তুমুল অববৎ, সেই শব্দ ভয়ানক হয়েছিল। তারপর তত শ্বেতৈর হয়ে উক্তে মহতি সেনধ্বনি স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ প্রদত্মতৌহু। তারপর সাদা অশ্বযুক্ত মহান রথে অবস্থিত মাধব এবং পাণ্ডব, ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডব অর্জুন তাদের দিব্য শঙ্খ প্রদত্মত, তাদের দিব্য শঙ্খ বাজালেন। তো এখানে প্রশ্ন হচ্ছে, এই যে দিব্য শঙ্খ, মাধব এবং পাণ্ডবের শঙ্খকে দিব্য শঙ্খ কেন বলা হলো? এই যে পাঞ্চজন্যম এবং দেবদত্তম, এই যে শঙ্খগুলি সাধারণত বাজা হয় ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, অধর্মকে নাশ করার জন্য এবং ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য এই শঙ্খগুলি বাজানো হয়। এই জন্য এই শঙ্খগুলিকে বলা হচ্ছে দিব্য শঙ্খ বলা হয়েছে। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌন্দ্রম দদ্মৌ মহাশঙ্খম ভীমকর্মা বৃকুদর। তো পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবদত্ত নামক শঙ্খ বাজালেন অর্জুন। পন্দ্রৌ দদ্ম মহাশঙ্খ ভীমকর্মা বৃকুদর। প্রচুর ভোজন প্রিয় মহাবলী ভীম পন্দ্র নামক শঙ্খ বাজালেন। তারপরে অনন্ত বিজয় রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির, কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির বাজালেন অনন্ত বিজয় নামক শঙ্খ। নকুলহ সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পক। নকুল বাজালেন সুঘোষ এবং সহদেব বাজালেন মণিপুষ্পক নামক শঙ্খ। তারপরে কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডিশ্চ মহারথ দৃষ্টদীর্ণ বিরাটশ্চ সাত্যকীশ্চ অপরাজিত দ্রুপদ দ্রৌপদেয়শ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দদ্ম পৃথক পৃথক। এই বাকিরা একে একে তাদের পৃথক পৃথক শঙ্খ বাজালেন। সঘোষ ধর্তরাষ্ট্রাণাম হৃদয়ানি বেদারয়েত নভশ্চ পৃথিবীম চৈব তুমুল অভ্যনুনাদয়ন। পাণ্ডুর পক্ষের সেই শঙ্খধ্বনি, বিকট শঙ্খধ্বনি আকাশ এবং পৃথিবীকে প্রতিধ্বনিপূর্ণ করে ধৃতরাষ্ট্রের পুত্রগণের হৃদয় চূর্ণ বিচূর্ণ করল। এখানে এই কথাগুলি কে বলছেন? এই কথাগুলি বলছেন সঞ্জয় রাজা ধৃতরাষ্ট্রের কাছে। ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় চূর্ণ বিচূর্ণ হলো কেন? ইহার পেছনে কারণ হচ্ছে ধৃতরাষ্ট্রের পুত্ররা জানতো যে তারা ছলে বলে কৌশলে ক্ষমতা দখল করে রেখেছে, পাণ্ডবদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে রেখেছে। সেই জন্য আজকে এখানে যুদ্ধ হচ্ছে ধর্ম ভার্সেস অধর্ম। ধর্ম হচ্ছে পাণ্ডবদের পক্ষে, অধর্ম হচ্ছে
ধৃতরাষ্ট্রের পক্ষে, অর্থাৎ দুর্যোধনদের পক্ষে। এই কারণে দুর্যোধনরা জানতো যে ধর্মের জয় নিশ্চিত, আর ধর্মের জন্য যেহেতু শঙ্খ ধ্বনিগুলি একসঙ্গে বেজে উঠেছে, পৃথিবী এবং আকাশকে প্রতিধ্বনিপূর্ণ করেছে, সেই জন্য তাদের হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়েছে। তারপরে অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুর্দম পাণ্ডব। তখন পাণ্ডবপুত্র অর্জুন এই দুর্যোধনদের যুদ্ধক্ষেত্রে এইভাবে উপস্থিতি দেখে তীর ধনুক উঠিয়ে মারার জন্য প্রস্তুত হয়ে ঋষিকেশ অন্তদা বাক্যমেদমাহ মহিপতে ঋষিকেশকে এই কথা বললেন। ঋষিকেশ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে এই কথা বললেন। কি বললেন? বললেন সেনয়োর উভয়ের মধ্যে রথম স্থাপয়মে অচ্যুত ইয়াবৎ এতান নিরীক্ষে অহম যুদ্ধ কামান অবস্থিতান কৈর্ময় সহ যুদ্ধব্যম অস্মিন রণসমুদ্যমে ইউৎসমানান অবক্ষে অহম ইয় এতে অত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসবহ। অর্জুন বলছেন, এই রণাঙ্গনে যাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে, যারা অধর্মের পক্ষে যুদ্ধ করছে, তাদের আমি দেখতে চাই, এবং তাদেরকেও আর দেখতে চাই যারা ধৃতরাষ্ট্রের পুত্রগণের দুর্বুদ্ধি সম্পন্ন প্রিয় চিকিৎসক, অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্রগণের হিতাকাঙ্ক্ষী যারা এখানে এসেছেন তাদের পক্ষে যুদ্ধ করার জন্য, তাদেরকেও আমি দেখতে চাই। এই জন্য অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছিলেন যে আমার রথটা উভয় সেনার মাঝখানে স্থাপন করো হে অচ্যুত। এবমুক্ত ঋষিকেশ গুরাকেশেন ভারত সেনয়োর উভয়ের মধ্যে স্থাপিত রথোত্তমম। এইভাবে গুরাকেশ দ্বারা আদেশপ্রাপ্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ উভয় সেনার মাঝখানে তার রথটি স্থাপন করলেন। স্থাপন করার পর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেশাম চ মহিক্ষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। পশ্যয়তান সমবেতান কুরুনীতি, ভগবান বললেন এখানে সমবেত সমস্ত কুরুদিগের দেখো। তো যখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এখানে সমবেত সমস্ত কুরুদিগের দেখো, তখন তত্রা পশ্চাৎ স্থিতান পার্থ পিতৃনথ পিতামহান আচার্যান মাতুলান শ্বশুরান ভাতৃন পুত্রান পৌত্রান সখিনস্তথা শ্বশুরান সুরিশ্চৈব সেনয়োর উভয়রূপী। তখন অর্জুন দেখলো এই এখানে উপস্থিত কাদের কাদের দেখলো, এখানে দেখলো তত্রা পশ্চাৎ স্থিতান পার্থ পিতৃনত পিতামহান, পিতৃনত পিতৃব্যদের, দাদুদের, আচার্যদের, মামাদের, পুত্রান পৌত্রান সখিনস্তথা পুত্রদের, পৌত্রদের এবং বন্ধুদের দেখলো, এবং শ্বশুর সুরিশ্চৈব এবং শ্বশুর এবং সুরির দিকেকে এই যুদ্ধক্ষেত্রের মধ্যে উভয় সেনার মাঝখানে দেখলো। দেখার পর তান সমীক্ষ সকন্ত্রীয় সর্বান বন্ধন অবস্থিতান, এখানে সমস্ত বন্ধুদিগের উপস্থিতি দেখে এই পরম কৃপা দ্বারা আবিষ্ট হয়ে বিষিদ নিদম অব্রবীদ, বিষাদগ্রস্ত হয়ে এই কথা বলল, বিষাদে ভরে বিষাদে গদগদ হয়ে এই কথা বলল। কি কথা বলল আমরা এই শ্লোকগুলি আগামী ভিডিওতে আলোচনা করব। তো এইরকম আধ্যাত্মিকতা সম্পন্ন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।